আমার ওয়াসার অফিসে আমার বাড়িতে একটা বিল পেপার আসছে, ওয়াসার বিল। এটা গত বছরের বিল এটা। তো আমার প্রতি মাসে বিল আসে 300 থেকে 400 টাকা। আর এখানে উনি ওই মাসে আমার বিল বানাইছে টোটাল 13,049 টাকা। তো আমি এটা নিয়ে কয়েকবার ওনাদের অফিসে গেছি, কয়েকবার ওনাদের সাথে কথা বলছি। এখানে যার নাম্বার দেওয়া আছে গোলাম কিবরিয়া, ঢাকা ওয়াসারের যে অ্যাসিস্ট্যান্ট, ওনার সাথে আমি কথা বলছি। উনি আমাকে কোনোভাবে কোনো কনসিডার করতে চাইতেছে না। দ্বিতীয়ত আমি অনেক জায়গায় অনেকের সাথে এটা নিয়ে কথা বলছি, কিন্তু ওনারা এটার কোনো রেসপন্স বা এটার কোনো প্রকার যে একটা কোনো কিছু করবে, তারা সেই কোনো পদক্ষেপ তারা নিচ্ছে না। বরঞ্চ আমাদের আরো বলতেছে আমি নাকি এই বিলটা পরিশোধ করতে হবে আমার পুরোটাই। তো তার কারণে আমি এই প্রেসের কাছে আসছি, সবার কাছে আমি জানাতে চাই যে এরকম ভাবে যদি আমাদেরকে হয়রানি বা আমাদেরকে যদি এরকম ভাবে সাধারণ পাবলিককে যদি এরকম ভাবে হয়রানি সৃষ্টি করে সরকারি লোকেরা, তাহলে আমরা কোথায় যাব? আমাদের তো যাওয়ার কোনো জায়গা নাই। ওনাদের কাছ থেকে আমরা গ্রাহক হিসেবে ওনাদের কাছ থেকে আমরা সুযোগ সুবিধা পাওয়ার কথা, সেখানে ওনারা আমাদেরকে আরো হ্যাস্ত করতেছে, আমাদেরকে হয়রানি সৃষ্টি করতেছে। এটা তো দেশের আইন না। দেশের আইনের কাছে যাওয়ার আগে আমি চিন্তা করছি যে এই জিনিসটা নিয়ে অনেকবারই অনেক কথাবার্তা বলা হয়েছে, ঠিক আছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ না নিলে আমি কোথায় যাব? এখন আমি কোনো কিছু না পেয়ে আমি সাংবাদিক ভাইদেরকে সরাসরি এটাকে নিয়ে করছি, ঠিক আছে, সবাইকে দেখানোর জন্য, যাতে এটার কোনো না কোনো পদক্ষেপ। এখানে আমাদের ঢাকা 18 আসনের যে এমপি আছে জাহাঙ্গীর হোসেন সাহেব, আমি শ্রদ্ধেয় বড় ভাই আমার, ওনাকেও আমি আকর্ষণ জানাচ্ছি উনি যাতে এই জিনিসটুকু একটু বিবেচনা করে। এবং আমরা গরিব অসহায় মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা তো এত বড় বিল, এত বড় আমাদের কাছে করা সম্ভব না। যার কারণে আমি এটা করতেছি, আমার আকুল আবেদন জাহাঙ্গীর সাহেব, আমাদের এমপি মাননীয় শ্রদ্ধেয় বড় ভাই, আপনি আকুল আবেদন করছি, আপনি একটু প্লিজ এই জিনিসটাকে আপনার মাথায় নেবেন এবং আমাকে একটু হেল্প করবেন। জি, আগের বিলের পরিশোধও আমি করে আসছি, একটু আগে করে আসছি। আমি ওনাদের সাথে কথাও বলছি, কিন্তু ওনারা এটা রেসপেক্ট করতেছে না। আগের বিল যেগুলো আসছিল সেগুলো আমি পরিশোধ করে আসছি, এই যে সেই বিলগুলো কাগজ। আর হঠাৎ করে এই বিলটা কত তারিখে? এই বিলটা হচ্ছে গত বছরের 2025-এর। এটা হচ্ছে 25-এর, এটা হচ্ছে এপ্রিল মাসের, এপ্রিলের বিল, 2025-এর এপ্রিলের বিল। হ্যাঁ, আমি গেছি, 2বার যাওয়া হয়েছে, এই কাগজটা নিয়ে 2বার যাওয়া হয়েছে। ওনারা কোনো ভাবে কোনো কনসিডার করতে চাইতেছে না। ওনারা বলে এই পুরো বিলটাই দিতে হবে। হ্যাঁ, ওনারা ভুল করতে, সেটা ওনারা সেই ভুলটা। জি, হঠাৎ করে এই বিলটা আসছে। হ্যাঁ, হঠাৎ করে। এর আগেও বিল আসছে কম। এই যে নিয়মিত বিল দিয়ে আসছে, তারপরে হঠাৎ করে। হ্যাঁ, হঠাৎ করে এই বিলটা আসছে। এর আগে কে ছিল আপনি জানেন? এই আগে যারা এইটা দিত? না, এটা তো আমি তো সরকারি অফিসে যাই ওনাদের সাথে কথা বলা বা ওনারা কে কি কোথায় আছে সেটা তো আর আমি বলতে পারি না। কিন্তু যখন আমি এই জিনিসটা নিয়ে হয়েছি তখন আমি গেছি অফিসে। যখন অফিসে গেছি ওনারা এটা কোনো রেসপেক্ট দিচ্ছে না আমাকে। এটা বলে পুরো বিল্ডিং তো কমার্শিয়াল বিল্ডিং না। না, আমার 3 সেট বাসা, 3 সেট হাফ বিল্ডিং। আগে বিল আসতো কত আগের বিল এই যে 381 টাকা, 431 টাকা, এখানে আছে 431 টাকা, এখানে আছে 431 টাকা। এখন ওনারা আমরা বলতেছে যে জিরো টলারেন্স করে আমরা সার্ভিস বিল নিচ্ছি শুধু। হ্যাঁ, কিন্তু লাস্টে যে বিলটা আসছে এখানে আবার দেখাচ্ছে 1000 ইউনিট, এখানেও উনি 131 টাকা বিল করছে। তাহলে এটা কিভাবে সম্ভব? ঠিক আছে, এই জিনিসগুলো দেখার পর ওনাকে আমি বলছি, উনি আমাকে কোনো রেসপেক্ট দেন। এটা আমরা একটু ব্যবস্থা করবো, আপনারা আসেন, আজকে কাল ডাইরেক্ট বইটা দিতে যে পুরো বিল দিতে হবে, বুঝছেন?